hit the subscribe button and press the bell button for more videos. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমিও সবসময় ভালোই থাকি। তো প্রথমে জানাচ্ছি যে টেক বাংলাতে আপনাকে স্বাগতম। দ্যাট মিন্স আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আজকে আমরা কথা বলবো ইউটিউবের এসইও নিয়ে আরও ইন ডেপথ আমরা কথা বলবো, এবং আমি পার্সোনালি একটা ট্রিক্স আমি কয়েকদিন ধরে অ্যাপ্লাই করতেছি আমার নিজের। আপনাদের যে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি এটা তো আমার সিম্পল একটা চ্যানেল, আমার আদার চ্যানেল আছে যেখানে আমি এই টিপসটা অ্যাপ্লাই করার ফলে সেখানে আমি আরও ভালো রেসপন্স পাচ্ছি। তো এই টিপসটা আমি জাস্ট আমার এই চ্যানেলটাতেও আমি দুইটা জায়গায় অ্যাপ্লাই করছি, এবং সেখান থেকে কি রেজাল্ট আসছে এবং আপনারা কিভাবে এই ট্রিক্সগুলো ব্যবহার করতে পারেন, সো আজকে সেটাই আমরা শিখবো। তো আজকের ট্রিক্স অনুযায়ী আপনি আপনার ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। আমরা র্যাঙ্কিংয়ের উপরে টার্গেট করে আজকে আমরা আরেকটা ভিডিও করতেছি। ওকে, তো যদি আপনার পুরা ভিডিও, দ্যাট মিন্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করতেই হবে। কারণ হলো যে এটা আমার মনে হয় না যে বাংলাদেশে এখনো পর্যন্ত এই এই সিস্টেমটাকে শেয়ার করছে। হ্যাঁ, সবাই কাজ করে, সবাই এটা হয়তো মানে জানে না, কিন্তু এটা ইউজ করে। কিন্তু জাস্ট আমরা আজকে আপনাকে মানে ইনডেপথ একবারে ভেতরের সব কিছু জানানোর চেষ্টা করব যে কিভাবে এই প্রসেসটা কাজ করে। তো চলেন শুরু করি যে আমি কি ট্রিক্স অ্যাপ্লাই করছিলাম যার কারণে আমার ভিডিওটা দ্রুত র্যাঙ্ক করছে, এবং অন্যান্য ভিডিওতে আমি অ্যাপ্লাই করি নাই যার জন্য অন্যান্য ভিডিওগুলো র্যাঙ্ক করে নাই। সো এটা লাইভ আমরা দেখে আসি। তো যদি আমরা আমাদের ব্রাউজার ওপেন করি, আমি জাস্ট আমার যে ট্রিক্সটা, যেটা জাস্ট সিম্পল একটা ট্রিক্স, খুবই খুবই ছোট্ট একটা ট্রিক্স, একটা ট্যাগ আর একটা ডিসক্রিপশন ট্রিক্স। তো ওইটা আমি কালকে রাতে এই ভিডিওটা আপলোড করছি। এখানে দেখেন, এটা হলো 19 তারিখ, 11টা 36, এখনও মনে হয় একই টাইম। যদি একটু টাইমে আসি, দেখেন এটা হলো 20 তারিখ। এটা দেখেন, এটা হলো 20 তারিখ আর এখন হলো 11টা 51, মানে হলো 24 ঘন্টা হয়েছে, মানে একদিন হয়েছে। তো আমার কোনো ভিডিওতেই নর্মালি আমার এই চ্যানেলের এটা তো আমার এমনি চ্যানেল, এটা আপনাদেরকে দেওয়া, এটা আমার মেইন চ্যানেল না। আমার মেইন 3টা 4টা চ্যানেল আছে যেগুলো দিয়ে আমার পেট চলে আর কি, যদি বাংলায় বলি, যেগুলো দিয়ে আমার আমার সব কিছু চলে আর কি। তো এইখানে দেখেন যে শুধুমাত্র এই ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, শুধুমাত্র এই ভিডিওটা একদিনের মধ্যে 1700 ভিউজ হয়েছে। ঠিক আছে, তো বাকি যত ভিডিও আছে দেখেন কোনোটা একদিনের মধ্যে এত ভিউজ হয় নাই। এটা হলো মেইন। আরেকটা ভিডিও আছে এইরকম। তো এই দুইটা ভিডিওতে আমি কি এমন ব্যবহার করছিলাম, আমার মনে আছে যে আমি দুইটা ভিডিওতে কি ব্যবহার করছিলাম। আরেকটা ভিডিও আছে, আমি দেখাচ্ছি। তো তারপরে আমরা একদম ইসে চলে যাই আর কি। এই যে এই নতুন ইউটিউবারদের জন্য সুখবর, এরকম একটা ভিডিও আমি তৈরি করছিলাম। তো এই ভিডিওটাতেও আমি সেম ট্রিক্সটা ব্যবহার করছিলাম, যার কারণে আমি একদিনেই এই ভিডিওটাতে ভিউজ পাইছিলাম 3000। আর এই ভিডিওটাতে তো 1700, একদিনেই ভিউজ। ওকে, তো চলেন আমরা দেখে আসি যে আমি এখানে কি ব্যবহার করছিলাম, এবং এটা র্যাঙ্কিংটা একটু চেক করি। আমরা জাস্ট ভিডিআইকিউ দিয়ে আমরা এটা র্যাঙ্কিং চেক করি। এডিট বাটন থেকে আমরা নিউ ট্যাব খুলি। ওকে, তো এখানে যদি আসি, এটা আমাদের র্যাঙ্কিংটা শো করবে। র্যাঙ্কিংটা 100% শিওর না, তারপরও মোটামুটি যেহেতু র্যাঙ্কিং, সো এখান থেকে অনেক ইনফরমেশনই পাওয়া যায়। আজকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে ফার্স্ট কিওয়ার্ড কী জিনিস, সেকেন্ড কিওয়ার্ড কী জিনিস, থার্ড কিওয়ার্ড কী জিনিস। ঠিক আছে, র্যাঙ্কিংয়ের জন্য। তো সেটা আমি বোঝানোর চেষ্টা করব, যতটুকু জানি যতটুকু পারি সেটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করবো আর কি। ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনার এই টিউটোরিয়ালটা অনেক কাজে লাগবে। সো প্লিজ আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কারণ এইটা বাংলাদেশে এখনও কেউ শেয়ার করেনি, আমি ড্যাম শিওর। মানে আমি যেভাবে শেয়ার করতেছি অ্যাটলিস্ট এভাবে শেয়ার করেনি, আর এত ক্লিয়ারভাবে মনে হয় না আপনাকে কেউ বুঝাই দিছে এর আগে। ওকে, তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যার মাধ্যমে এখানে কিন্তু আমাদের 3টা র্যাঙ্কিং ফ্যাক্টর দেখাচ্ছে। এটা হলো একটা ইউটিউব র্যাঙ্কিং এর ট্রাফিক, ইউটিউব র্যাঙ্কিং এর ট্রাফিক এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হলো আমার পার্সোনাল ট্যাগ, এটা আমার পার্সোনাল ট্যাগ, আমার চ্যানেলের ট্যাগ, এটা আমার নিজের ট্যাগ। ওকে, তো এখানে দেখেন যে ইউটিউব র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক, এইটা দিয়ে আমার ভিডিওটা 9 নম্বরে পাওয়া যাবে। কেউ যদি ইউটিউবে গিয়ে সার্চ করে যে ইউটিউব র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক, এটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই ভিডিওটা আসবে 9 নম্বরেই আসবে। তো এটা হলো মেইন। ওকে, তো এখন কথা হলো যে এই ভিডিওটা কোন কিওয়ার্ডের কারণে র্যাঙ্ক করছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। যেমন আমরা যখন কোনো টাইটেল লিখি, আমরা ডিসক্রিপশনটা একটু আলাদা করি। ওকে, তো এটা হলো আমার টাইটেল ছিল ভিডিও এসইও
হাউ টু র্যাঙ্ক /1 ইউটিউব ইউজিং উইথ টিউবর্যাঙ্ক জিট, একটা সফটওয়্যার দিয়ে কীভাবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারেন তার একটা ডিটেলস আমি দেখাইছিলাম। এটা অনেক পুরনো একটা মেথড আর কি। তো এখানে বলেন তো যে আপনার এখানে যে ফার্স্ট আপনার কিওয়ার্ড সেটা কোনটা? এখানে আপনার ফার্স্ট কিওয়ার্ড হলো ভিডিও এসইও, এটা হলো আপনার ফার্স্ট কিওয়ার্ড যেটা আমাদের ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তো এই ট্যাগ দিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটা র্যাঙ্ক করে নাই। তো এই ট্যাগটা দিয়ে মানে এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে নাই। ওকে, তো আমরা এখন আসি সেকেন্ড কিওয়ার্ড হলো হাউ টু র্যাঙ্ক। এটা তো হাউ টু র্যাঙ্ক দিয়ে আমার ভিডিওটা অলরেডি র্যাঙ্ক করছিল, কিন্তু এই ভিডিওতে কিছু পরিমাণ ডিসলাইক চলে আসছিল, দ্যাটস ওয়াই এই র্যাঙ্কিংটা আমি হারাইছি। আমি কালকে চেক করছিলাম, এই টিপসটা আমি কয়েকটা ভিডিওতে অ্যাপ্লাই করছি, তো এই জন্য আমার টিপস সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। আমি জাস্ট অ্যাপ্লাই করার সাথে সাথে দেখি আমার ভিডিওটা 2 নম্বরে চলে আসে একবারে। ইউটিউবে যদি হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও দিয়ে সার্চ করা হয়, সবার ভিডিওর প্রথমে আমার ভিডিওটা চলে আসছিল, 2 নম্বরে চলে আসছিল। আর তারপরে দেখি কিছু সময় পরে 9 নম্বরে, তারপরে দেখি একদম নিচে আস্তে আস্তে আরও নিচে নেমে আসে। কারণ হলো এই ডিসলাইকগুলোর ফলে। ডিসলাইকগুলো যদি না পড়তো তাহলে এটা 2 নম্বরেই থাকতো, ঠিক আছে? ওকে, তো এখন হলো যে সেকেন্ড কিওয়ার্ডটা কিন্তু আমরা অলরেডি হারাই ফেলছি। সেকেন্ড কিওয়ার্ড থেকেও আমরা র্যাঙ্কিংটা লুজ করছি। ওকে, এখন চলে আসি থার্ড কিওয়ার্ড। দেখেন ইউটিউব ইউজিং টিউবর্যাঙ্ক জিট, এটা কিন্তু কখনোই আপনার থার্ড কিওয়ার্ড হতে পারে না। থার্ড কিওয়ার্ড হবে পরের অংশটুকু। আমার মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এই যে ইউটিউব র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক। তো এই থার্ড কিওয়ার্ডের আমার র্যাঙ্কিংটা কিন্তু ধরে রাখছে, এই যে। তো এখান থেকে আমরা কি শিখলাম বলেন তো? এখান থেকে আমরা এটা শিখলাম যে আপনি যে টাইটেল দিবেন সেই টাইটেলের ভেতরে আপনার ফার্স্ট কিওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ড, থার্ড কিওয়ার্ড আপনি এগুলো খুঁজে বের করতে হবে আপনাকে। যেমন এখানে ফার্স্ট কিওয়ার্ড হলো ভিডিও এসইও, সেকেন্ড কিওয়ার্ড হলো হাউ টু র্যাঙ্ক, এবং থার্ড কিওয়ার্ড হলো ইউটিউব র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক। এটা হলো আমাদের থার্ড কিওয়ার্ড। তো 3টা কিওয়ার্ডই আমরা কিন্তু আমাদের একদম প্রথমে ব্যবহার করছি। দেখেন হাউ টু র্যাঙ্ক এটা ব্যবহার করছি। মোটামুটি মোট কথা হলো যে আপনার ভালো করে বুঝেন কিন্তু বিষয়টা, আপনার ভিডিও টাইটেলে আপনি যে মেইন কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো 100% আপনার ডিসক্রিপশনে আপনি ইনক্লুড করবেন, একদম সেম টু সেম ভাবে, ঠিক আছে? এই গেল 1 নম্বর রুলস। এইটার জন্য আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক সিরিয়াসলি বলতেছি, আপনি ট্রাই করে দেখেন, এটা দিয়ে আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক। তো আমার মনে হয় না বাংলাদেশে কেউ এইভাবে বুঝাইছে যে কোনটা ফার্স্ট কিওয়ার্ড, কোনটা সেকেন্ড কিওয়ার্ড, কোনটা থার্ড কিওয়ার্ড আপনার টাইটেলের মধ্যে। সো আমার মনে হয় এটা আমি আপনাকে ফার্স্ট জানালাম আর কি। ওকে, তো আমরা অন্য একটা ভিডিও দেখে আসি, এবং এবার একটা ভিডিও আমরা যেটা শিখবো সেটা হলো যে কিভাবে ডিসক্রিপশন দিয়ে র্যাঙ্ক করা যায়। যেমন এখানে দেখেন, এই ভিডিওটা কিন্তু আমরা ট্যাগ দিয়ে র্যাঙ্ক করছি। ওকে, তো এবার চলেন যে কিভাবে ডিসক্রিপশন দিয়ে র্যাঙ্ক করা যায়। আমি যেটা অন্য একটা টিপস আমার ওই ভিডিওতে অ্যাপ্লাই করছিলাম সেটা দেখি এবার। ওকে, আমি ভিডিও লং করবো না, একদমই লং করবো না, তার জন্য কত সময় হইতেছে। আচ্ছা, পরে দেখি। আচ্ছা, তো এই ভিডিওতে চলে আসি। এখন বলেন তো এই ভিডিওর আমি নিচে যাব না, হ্যাঁ, এইখান থেকেই বলবেন, জাস্ট দান আপনারা দেখে ফেলবেন, আমি উপরেই রাখি, হ্যাঁ, তারপরে দেখে ফেলছেন মনে হয়। তো এই ভিডিওর ফার্স্ট কিওয়ার্ড এবং লাস্ট কিওয়ার্ড, এখানে যেহেতু 3টা কিওয়ার্ড নেই, এখানে 2টা কিওয়ার্ড আছে। সো ফার্স্ট কিওয়ার্ড এবং লাস্ট কিওয়ার্ড কোনটা বলেন? অবশ্যই মনে হয় যে এইটা আপনার ফার্স্ট কিওয়ার্ড, এইটা আপনার সেকেন্ড কিওয়ার্ড, কিন্তু না, এখানে একটু ঘুরায় পেঁচা হবে। যেমন এটা হলো আপনার ফার্স্ট কিওয়ার্ড আর এইটা হলো আপনার সেকেন্ড কিওয়ার্ড। এবার আমরা নিচে আসি। এটা আপনাকে নিজেই অ্যানালাইজ করে নিতে হবে যে কোন কিওয়ার্ডটা আপনার জন্য ফার্স্ট। যেমন আপনি মনিটাইজেশন প্রবলেম সলভ দিয়ে যদি সার্চ দেন, আমার ভিডিও 3 নম্বরে না 4 নম্বরে চলে আসবে একদম 100%। গুড নিউজ ফর ইউটিউবার্স এটা দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এটাও 1 নম্বরে অথবা 2 নম্বরে চলে আসতে পারে, কিন্তু বাস্তবিকভাবে কিন্তু এটা ফার্স্ট কিওয়ার্ড না, এইটা ফার্স্ট কিওয়ার্ড। ওকে, এখন নিচে আসি। নিচে আসার পরে দেখেন যে এইখানে আপনার মনিটাইজেশন প্রবলেম সলভ দেখছেন, এই যে ফার্স্ট কিওয়ার্ডটা কিন্তু আমি আমার একদম ট্যাগের প্রথমেই রাখছি। ওকে, এবার দেখেন সেকেন্ড কিওয়ার্ডটাও আমি আমার ট্যাগের একদম সেকেন্ড অপশনে রাখছি। 2টা ট্যাগ আমার টাইটেলের সাথে মিলে আছে, দ্যাটস ওয়াই কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করছে। কিন্তু আমি বলছিলাম যে এখানে আমরা ডিসক্রিপশন সিস্টেমটা দেখব। ডিসক্রিপশন সিস্টেমটা হলো যে এইখানে দেখেন, যদি আমরা একটা নতুন পেজ নিই, আমি একটু ছোট্ট করে বুঝাই দিই, হয়তো ভিডিও লং হয়ে যাবে 2 মিনিট, তারপর আমি একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করতেছি। যা গরম পড়ছে বাবারে বাবা। আচ্ছা, যদি আমরা টেক বাংলা দিয়ে সার্চ করি, TECH
সরি TECH টেক বাংলা। ওকে, তো টেক বাংলা দিয়ে সার্চ করলে আমাদের সব ভিডিওগুলো চলে আসে। এখন যদি আমরা এখানে টেক বাংলা টিপস দিয়ে সার্চ করি, TIPS, ওকে, তো এইখানে যদি আমরা নিচে আসি, দেখেন আমার এই যে ভিডিওটা, এটা কিন্তু আমার একটা ভিডিও। তো এই ভিডিওর কিন্তু কোথাও লেখা নেই টেক বাংলা টিপস। যদি এই ভিডিওর আপনি ভেতরেও ঢোকেন, তো এর ভেতরেও কিন্তু কোথাও আপনি পাবেন না যে ট্যাগে কোথাও কিন্তু দেওয়া নেই টেক বাংলা টিপস, এই ওয়ার্ডটা কিন্তু দেওয়া নেই। তারপরও এই ওয়ার্ডটা সার্চ দেওয়ার ফলে এটা কেন আসলো বলেন তো? কারণ হলো, যদি আপনার মেইন কিওয়ার্ড এবং সেকেন্ড কিওয়ার্ড আপনার ডিসক্রিপশনের ফার্স্ট 2 লাইনের মধ্যে রাখতে পারেন, তাহলে ওইটা আপনার র্যাঙ্কিংয়ের জন্য 100% কাজ করবে। এখানে আমরা একটু প্রুভমেন্ট দেখি, সেটা হলো এখানে দেখেন টেক বাংলা টিপস, এইটা দেখেন আমার, এটা হলো আমার ফার্স্ট 2 লাইন, এইখানে দেখেন টেক বাংলা টিপস এবং এটা হালকা হয়ে কালো হয়ে আছে। সো এই ভিডিওর মধ্যে টেক বাংলা টিপস ডিসক্রিপশনের প্রথম 2 লাইনের মধ্যে যদি আপনার ফার্স্ট কিওয়ার্ড এবং সেকেন্ড কিওয়ার্ড আপনি বসাইতে পারেন, তাহলে ওই ভিডিও র্যাঙ্ক করবেই করবে। সো আমার মনে হয় ইজিলি এটা পেয়ে গেছেন। এবার দেখেন এই আরেকটা ভিডিও, সেম সিস্টেম, টেক বাংলা টিপস। ওকে, তো আর আছে কি দেখি, আরও আছে এই যে টেক বাংলা। তো যাই হোক, আমার মনে হয় বিষয়টা একদম ক্লিয়ার। তো অলরেডি বোঝানো শেষ যে খুব আমার মনে হয় ইজিলি বুঝতে পারছেন যে কিভাবে আপনার ট্যাগ এবং টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে মানে মিলটা রাখতে হবে। যেমন দেখেন এইখানে আমি যেটা রাখছি ওইটাই আমি আমার প্রথমে রাখছি, যেন আমার র্যাঙ্কিংয়ের জন্য সুবিধা হয়। আর এই দুইটা লেখায় র্যাঙ্কিং মানে সামনে থাকার ফলে কিন্তু দুইটাই র্যাঙ্কে আছে, এইটাই কিন্তু মেইন ফ্যাক্ট। সো আপনি যে টাইটেল দিবেন, টাইটেলটা অবশ্যই আপনার ডিসক্রিপশনে আপনি ইনক্লুড করবেন এবং সম্ভব হলে ওটা প্রথম 2 লাইনের মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, আর হলো যে আপনি ফার্স্ট কিওয়ার্ড সেকেন্ড কিওয়ার্ড এখান থেকে নিচে অ্যানালাইজ করে বের করবেন এবং সেটা আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একদম প্রথম 2টাতে ইনক্লুড করে দিবেন। এই ছিল আজকের মূল বিষয়। তো আমার মনে হয় খুব ইজিলি বুঝতে পারছেন। যদিও বুঝতে পারেন, আর এই থিঙ্কিং আমার মনে হয় না যে আমাদের দেশে কেউ শেয়ার করছে, কারণ আমি এখনও দেখি নাই। যদি আপনারা কোথাও দেখে থাকেন তাহলে হয়তো আছে, বাট আমার মনে হয় না যে এইভাবে কেউ আপনার কাছে শেয়ার করছে। সো আমার অনুরোধ থাকলো যে আমাদের এই চ্যানেলটি আপনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন আর কমেন্ট করে উৎসাহিত করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও, এরকম ছোট্ট ছোট্ট নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা যেন আপনাকে দিতে পারি, সেজন্য আমাদেরকে উৎসাহিত করবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।